হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে তিতা পাচন রান্না করে। তো চলো দেখো কিভাবে তিতা পাচন রান্না করে আর কি কি সবজি কেটে নিয়েছি। আগে দেখো, সবজি কেটে নিয়েছি। এটা হচ্ছে সজনে ডাঁটা, তারপরে হচ্ছে কুমড়োর ডগা, তারপরে আছে হচ্ছে কাঁচকলা, তারপরে এই যে থোর, আর এটা হচ্ছে মিষ্টি আলু কেটে নিয়েছি। এর মধ্যে আছে কুমড়ো, উচ্ছে, এমনি আলু, পেঁপে আর কটা লাল ডাঁটা। আর এটা হচ্ছে এঁচোড় কেটে নিয়েছি। আর দেব হচ্ছে কাঁচা লঙ্কা, একটু আম আর একটু লেবু। আর এটা হচ্ছে তেজপাতা, আর এটা হচ্ছে কি একটা পাতা বলে আমি জানি না। আর এটা হচ্ছে বাদাম, একটু বাদাম দেব। আর এই দেখো বন্ধুরা, এটা কি বলো তো? এটা আমার ছেলে নিয়ে খেলা করছিল। এটাকে মাথায় দিলে চুলে লেগে যায়, তো তাই আমার ছেলে খেলা করছিল। এটা দেখো, আমাদের আজকে তিতা পাচন রান্না হচ্ছে। এই দেখো, উনুন ধরানো হয়েছে, এখন কড়াইতে জল দেওয়া হচ্ছে। সব সবজিগুলো সব সেদ্ধ করা হবে না? তারপরে সব দেখো, জলটা গরম হয়ে গেছে। এখন আমি এই জলের মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো। এখন এই যে কেটে রাখা ইঁচড়গুলো এখন এটার মধ্যে দিয়ে দেবো উনুনে, কড়াইতে ইঁচড় দিলাম। এবার দেবো হচ্ছে এই সবজিটা, সব রকম ডাঁটা, কাঁচকলা, সব রকম সবজি। পরে এই সবজিগুলো দিয়ে দেবো কড়াইতে। এটা এখন সব ভালো করে সেদ্ধ করে নেব। সব রকম সবজি দিয়ে এখন সেদ্ধ করে নেব সবজিগুলো, না? ডুমুরও দিতে হয়, যে ডুমুর। এই সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন এই সবজিগুলো একটু পরে দেব, কেননা এই কুমড়ো, মিষ্টি আলু এগুলো তাড়াতাড়ি গলে যায়, তো এগুলো একটু পরে দেবো। আমি এখন এই সবজিগুলো দিয়ে দেবো, কুমড়ো ডাঁটা ঠাটাগুলো দিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন দেবো একটু শুকনো লঙ্কা ফোড়ন, আর একটু তেজপাতা দুটো ছিঁড়ে দিয়েছি। আর দেবো এতটা পরিমাণ পাঁচফোড়ন। এই দেখো, ফোড়নটা রেডি হয়ে গেছে। এখন আমি এই ফোড়নটা নিয়ে ওটার মধ্যে সোমবারে দেবো। এই ফোড়নটা এখন নিয়ে যাচ্ছি বাইরে উনুনে আমার পাচনটা বসিয়েছি। লবণ হলুদ দিয়ে পাচনটা রেডি হয়ে গেছে। এখন আমি এই ফোড়নটা করে নিয়ে আসলাম। এখন আমি এটার মধ্যে ঢেলে দেবো। একটু চিনি দিয়ে দিলাম, একটু ঢেকে দিতে লাগবে, তাহলে সেদ্ধটা হবে। এই দেখো, তিতা পাচনটা রেডি হয়ে গেছে পুরো। এই দেখো কি সুন্দর কালার এসেছে। তো এখন আমি এই বাটা মশলাটা দিয়ে দেবো। এটার মধ্যে আছে এটার মধ্যে আছে সর্ষে বাটা, তেজপাতা বাটা, আর ধইনা বাটা, আর ভেডনের গোড়া না কি বলে, শাশুড়ি দিয়েছে। তো এইটা এখন এর মধ্যে ঢেলে দেব। এখন আমি এই মশলাটা দিয়ে দেবো এবার এটার মধ্যে। এটা দিলে কি, এটা সেন্টটা অন্যরকম হয়, স্বাদও সুন্দর স্বাদ হয়। এটা দিলে স্বাদটাই পাল্টে যায়। তো পাচন রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে। দেখো, তিতা পাচন বলে এটা। দেখো, তিতা পাচনটা রেডি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। দেখো, এই দেখো, তোমাদের দাদা খেতে বসে গেছে। আলু ভাজা দিয়ে দিয়েছি। এখন আমি এটা দেব, খেয়ে টেস্ট করবে কেমন হয়েছে। দেখো তো, একটু চামচে করে একটু খেয়ে ঝোলটা কেমন হয়েছে। ঠান্ডা হচ্ছে, গরম। বন্ধুরা, এই তিতা পাচনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে